হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান স্টাইলের স্পাইসি মশালা চিকেন এবং তন্দুরি পরোটার রেসিপি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে আর তন্দুরি পরোটাটা বাহির থেকে কতটা ক্রিস্পি হয়েছে, এবং আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। বাহির থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে সফট হবে। সম্পূর্ণ রেসিপিটার জন্য আমার প্রথমে লাগবে চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপর একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার ফলে চিকেনটা যখন ম্যারিনেট করব তখন খুব সুন্দরভাবে এর ভিতরে মশলাগুলো প্রবেশ করবে এবং চিকেনটা বাহির থেকে ক্রিস্পি হবে এবং ভিতর থেকে জুসি হবে। আমার চিকেনটা কাটা হয়ে গেলে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ভাজা জিরার গুঁড়া, এক চা চামচ সয়া সস, এক চা চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, হাফ লেবুর রস, এক চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ বারবিকিউ সস। এখন সমস্ত মশলাগুলোকে হাতের সাহায্যে মাংসের গায়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। মাংসের গায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মশলাগুলোকে। আর ভিতরের ভাজে ভাজে যাতে সম্পূর্ণ মশলাগুলো প্রবেশ করে সেই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে মশলাগুলোকে চিকেনের গায়ে সুন্দর করে ছড়িয়ে নেব। এখন এটাকে ম্যারিনেট করতে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমি এখন তন্দুরি পরোটার ডোটা করে নেব। এটার জন্য এক কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চিমটি লবণ ও 1 চিমটি ইস্ট ব্যবহার করব এবং 2 চা চামচ চিনি ব্যবহার করব। এখন সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু সামান্যভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে আমি আস্তে আস্তে ছানা কাটানো দুধের যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে নেব। দুধের ছানা কাটার পরে যে পানিটা থাকে এই পানিটা দিয়ে এই তন্দুরি পরোটার ডোটা করলে পরোটাটা খেতেও যেমন টেস্টি হয় তেমনি বাহির থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে সফট একটা টেক্সচার পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন এই তন্দুরি পরোটার ডোটা এই দুধের ছানা কাটানো পানি দিয়েই তৈরি করতে। আর আপনাদের যদি না থাকে তাহলে আপনারা টক দই অথবা দুধ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। যদি আপনারা দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটু সামান্য লেবুর রস ব্যবহার করবেন ডোটা তৈরি করতে। এই ডোটা অনেক সফট আর একটু বেশি নরম হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, সুন্দরভাবেই পরোটাটা বেলা যাবে। এখন এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে আর একটু মথে নেব এবং এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময় আমি আমার চিকেনটা তৈরি করে নেব। এটার জন্য আমি কড়াইতে বেশ কিছু তেল দিয়ে নিয়েছি যাতে দুটো চিকেন সুন্দরভাবে ভাজা যায়। এখন আমি তেলের মধ্যে চিকেন দুটোকে ছেড়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে মশলার সাথে একটু ভালো করে কোট করে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এখন চিকেনের পিসগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব।
এ পর্যায়ে একটু ক্রিস্পি করেই ভাজতে হবে, আর একটু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে যাতে কোনো পোড়া না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। এবং এই সময় চুলার আঁচটাকে লোতে রাখতে হবে যাতে করে চিকেনটা পুড়ে না যায় বাহির থেকে, এবং বাহিরটা অনেক ক্রিস্পি হয় এবং ভিতরের অংশটাও খুব জুসি টাইপের হয়ে যায়। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন বেশ লাল লাল হয়ে গেছে। সেই সময় চিকেনের পিস দুটোকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব, এবং চিকেনটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যেই আর ওই তেলের মধ্যেই আমি চিকেন ম্যারিনেট করে রাখা যে মশলাগুলো ছিল, সস সাথে যে মশলা ছিল, সেই মশলাটাকে এই তেলের মধ্যেই ভেজে নেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে কষিয়ে নেব। এটার মধ্যে এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ বাদামের গুঁড়া। বাদামের গুঁড়া দেওয়া হয়ে গেলে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবং একটু চেক করে দেখতে হবে যে লবণ কতটা হয়েছে, সেই অনুযায়ী লবণটাও ব্যালেন্স করে নিতে হবে। এবং 1 টেবিল চামচ সাদা তিলও দিয়ে দিলাম এর মধ্যে। এবং লবণ ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। যখন দেখব একটু নিচ থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে বুঝবো যে রান্নাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলের মশালা চিকেন। এখন আমি পরোটার ডোটাকে একটু হাত দিয়ে হালকা হাতে মথে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখান থেকে হাফ পোর্শনের ডো নিয়ে আমি একটা মোটা রুটি বেলে নেব। এটাকে নর্মাল রুটি পরোটার ডোয়ের থেকে সামান্য মোটা করেই বেলতে হবে। আমি থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দেব, এটাকে পাতলা করে বেলা যাবে না। এটা একটু হালকা হাতে একটু মোটা করেই রুটিটা বেলে ফেলতে হবে। এই যে দেখুন আমি থিকনেসটা দেখাচ্ছি, ঠিক এরকমই থিকনেস রাখবেন আপনারা। এখন আমি কড়াইতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবং এটার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এখন নর্মাল রুটির মতোই এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কিন্তু এক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে থাকবে। আর এই তন্দুরি পরোটাটা বানাতে একটু সময় নিয়েই ভাজতে হবে। বারবার উল্টে পাল্টে ভাজবেন যাতে পরোটার 2 পিঠ সুন্দর মুচমুচে লাল লাল হয়ে যায়, কোনো পিঠ যাতে পোড়া না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু পরোটাটা একটু মোটা করে বেলা হয়েছিল। আপনারা যদি সময় নিয়ে না ভাজেন তখন দেখা যাবে উপরের পিঠটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরের অংশটা কাঁচাই রয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার কোরিয়ান স্টাইলের মশালা চিকেন এবং তন্দুরি পরোটা। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এবং এই রেসিপিটি যদি আপনারা আপনাদের বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।